আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1109তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক এবার দুই মাশরাফি জুনিয়র অর্থাৎ মনি ও জান্নাতের মধ্যে একটা প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করবে। এই খেলার মাধ্যমে দুজনের মধ্যে যে বেস্ট খেলোয়াড় হবে তাকেই জাতীয় দলের জন্য সিলেক্ট করা হবে। জান্নাতকে দেখা যাবে সে এবার খেলার জন্য সকাল সকাল বের হতে গেলে তার মা তাকে খেলতে যেতে নিষেধ করবে। তখন জান্নাত তার মাকে অনেক বুঝিয়ে শেষবারের মতো খেলতে দিতে অনুরোধ করবে। একথা শুনে তার মাও রাজি হয়ে গেলে জান্নাতকে দেখা যাবে সেও মাঠের উদ্দেশ্যে রওনা করবে। ওইদিকে মনিকে দেখা যাবে সে রুনা ম্যামকে বলবে, আপনার প্রতি আমার যত রাগ অভিমান ও ঘৃণা ছিল সবকিছু আজ মন থেকে মুছে দিলাম মা। আজকে থেকে আপনি শুধুই আমার মা, যে মায়ের প্রতি সন্তানের চোখে ভালোবাসা ছাড়া আর কিছুই থাকবে না। দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। এসব বলতে বলতে মনিকে দেখা যাবে সে অঝরে কাঁদতে থাকবে। রুনা ম্যাম হসপিটালে যাওয়ার পরে নাইলাকে দেখা যাবে সে মনিকে ফোন দিয়ে খেলার কথা বলবে। ঠিক তখনই মনির পূর্বে রুনা ম্যামের বলা কথাগুলো মনে পড়ে যাবে। রুনা ম্যাম মনিকে ছোটবেলায় একদিন বলেছিল যে একদিন তোকে মাশরাফি জুনিয়র হয়ে দেখাতে হবে। তখন মনি রুনা ম্যামের বলা কথাগুলো মনে করে কান্না করতে করতে বলবে, মা আপনার বলা কথা আমি অবশ্যই রাখবো। আপনার জন্য হলেও মাঠে আজ আমি নিজেকে সত্যিকারের মাশরাফি জুনিয়র হিসেবে প্রমাণ করব। তখন মনি মাঠে যাওয়ার জন্য রেডি হতে শুরু করলে দিলারা বেগমকে দেখা যাবে সে রুনা ম্যামের জন্য খুব টেনশন করতে থাকবে। তখন মনি বলবে, দাদিজান আপনি এত চিন্তা করেন না, আমরা সবাই মিলে যদি মায়ের খেয়াল রাখি তাহলে আমার বিশ্বাস সে খুব তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি ফিরে আসবে। একথা শুনে দিলারা বেগম বলবে, তা ঠিক আছে, কিন্তু আমি রুনার সাথে যে অন্যায় করেছি রুনা কি কোনোদিন এজন্য আমাকে ক্ষমা করবে? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন বুসরাকে দেখা যাবে সে মনি সেজে এবার জালাল স্যারের সাথে কথা বলবে। তখন জালাল স্যার মনির কণ্ঠ এমন লাগছে কেন তা জানতে চাইলে বুসরা বলবে, স্যার আমার একটু ঠান্ডা লেগেছে এজন্যই কণ্ঠটা এমন লাগছে। এবং সে আরও বলবে, স্যার খালাম্মার জন্য যে টাকাটা লাগবে বলেছিলাম সেটা আর লাগবে না। মনি সেজে এসব মিথ্যা মিথ্যা কথা বলতে দেখা যাবে বুসরাকে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।